আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা কি একাধারে সারা বছর দিনের বেলা সিয়াম পালন করতে পারবো? শরীরে কুলাবে? আর ইসলামে কি এটাকে সাপোর্ট করে? জি না। আবার দেখুন, আমরা সারা বছর সারা রাত্রি ধরে সালাত আদায় করতে পারবো? এটা কি ইসলাম সমর্থন করে? কিন্তু এটা শতামূল ভালো কাজ। সম্মানিত বন্ধুরা, একাধারে আবার এই ২ টা আমলের পাশাপাশি আমরা জিহাদকারী হতে পারি, মুজাহিদ। একেবারে জিহাদের ময়দানে প্রচেষ্টা করছি, জিহাদ করছি। দেখুন, এমন কিছু আমল রয়েছে যা অতীব সহজ। আমরা একটু খেয়াল করলে সেটা করতে পারি এবং এই ৩ টা মর্তবা হাসিল করতে পারি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী খুলুন। ৫৩ অর্থাৎ ৫৩৫৩ নম্বর সংখ্যা হাদিসে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি। কোন ব্যক্তি যদি কোনো বিধবা অথবা মিসকিনের ভরণ পোষণের দায়িত্ব নেয়, অর্থাৎ দেখভাল করে, তারা খেয়ে আছে কি না খেয়ে আছে, তাদের একটু খাওয়া এবং পড়া, তার সাথে সাথে পোশাকের ব্যবস্থা করে দিতে পারে। অর্থাৎ এই বিধবা আর মিসকিনকে দেখাশোনাকারী ব্যক্তি কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে যেন মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ, কত নেকি অর্জন হচ্ছে। তার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবিল কাইমিল লাইলা সাইমিন নাহারা, সে দিনের বেলা সিয়াম পালনকারী এবং রাত্রিবেলা জেগে জেগে কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায়কারীর ন্যায় নেকি অর্জন করলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা আমাদের পাশে যাকে দেখছি গরিব মিসকিন, তাদেরকে একটু দেখভাল করি। তার সাথে সাথে যদি আমাদের সমাজে থেকে থাকে যারা বিধবা, স্বামী মারা গেছে, বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে এমন মহিলা যদি থেকে থাকে, তাহলে তাদের ভরণ পোষণের দায়িত্বটা আমরা নিয়ে নেই। এই এত মর্তবা হাসিল করার সাথে সাথে আমরা আত্মীয়তার বন্ধন অটুট রাখার নেকিও অর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটা ফলো করে জীবনে পরিত্রাণ পালনে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।